अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाऊযু बिल्लाहि मिनाश শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ নাথুনা জুনাই দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই জলবায়ু সচেতনতা ও পরিবর্তন সম্পর্কে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হোয়াট ইজ লটেড ক্যানট বি প্লটেড, অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তেমনি আমার ভাগ্যে আজকে পড়েছে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের অবদান সম্পর্কে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জলবায়ু পরিবর্তন বলতে বিশ্বের ক্ষতিকারক দিককে বোঝায়। এটি পরিবেশ দূষণের প্রধান কারণ। আমরা প্রত্যেকেই চাই একটি সুন্দর জীবন গড়ে তুলতে, আর সুন্দর জীবন গড়ে তুলতে চাই সুন্দর পরিবেশ। আর পৃথিবীর সুন্দর পরিবেশ গড়ে তুলতে হলে চাই বৃক্ষরাজি। বৃক্ষ আমাদের পরম বন্ধু। মানুষ উপযোগী পরিবেশ গড়ে তুলতে হলে বৃক্ষ আমাদের প্রধান সহায়। বৃক্ষ মাটির রোধ হয় এবং ঝড় তুফানের বাধা থেকে আমাদের জীবনকে রক্ষা করে। গাছপালা অনেক প্রাণীর আবাসস্থল। তাছাড়া আমরা গাছপালা থেকে অক্সিজেন পেয়ে থাকি। অক্সিজেন ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু আমরা মানুষ আমাদের আসবাবপত্র তৈরিতে গাছপালা কেটে ফেলছি, যার ফলে অনেক প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে এবং আমরা অক্সিজেনের অভাবে হাসপাতালে গিয়ে টাকা দিয়ে অক্সিজেন নিচ্ছি। তাই এসব সমস্যা থেকে রক্ষা পেতে হলে আমাদের বৃক্ষরোপণ করা আবশ্যক। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের আসবাবপত্র ও জ্বালানি কাঠ উৎপাদন করতে পারি। তাছাড়াও বৃক্ষ ও ফসল ফলাদি উৎপাদনের মাধ্যমে আমরা বাজারে ফলমানযুক্ত খাবার থেকে রক্ষা পেতে পারি। বৃক্ষরোপণের কারণে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের জলবায়ু সুরক্ষিত থাকায় আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেয়ে থাকি। আর এই বৃক্ষ কেটে ফেললে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি। তাই তো কথাই আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হই। আমি আমার বক্তব্যটিকে আর দীর্ঘায়িত করতে চাই না, তবে শেষ মুহূর্তে একটি বার্তা বলে যেতে চাই। আদি বদলাও অভ্যাস, রক্ষা করো পৃথিবীর পরিবেশ। পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও, চলো ভবিষ্যৎ করো, চলো একসাথে বদলাই পৃথিবীটাকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।